This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক। এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী, আর আজ বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলা 12টায় বিদ্যাসাগর কলেজে যাবেন তিনি। অমিত শাহ যেদিন পুজো উদ্বোধনে বঙ্গ সফরে আসছেন, সেই দিনই বিদ্যাসাগর কলেজে যাচ্ছেন অভিষেক। 2019-এর ভোটের আগে অমিত শাহর রোড শো থেকে, তখন অমিত শাহ দলের সভাপতি ছিলেন, তার সেই রোড শো থেকে দুষ্কৃতীরা হামলা চালায় বিদ্যাসাগর কলেজে। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয় বলে অভিযোগ ওঠে। পরে কলেজে মূর্তি স্থাপনও করেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে তীব্র একটা চর্চা হয়েছিল এবং বিদ্যাসাগরের জন্মদিনে সেই স্মৃতি উস্কে দিতেই কি শাহর বঙ্গ সফরের দিন বিদ্যাসাগর কলেজে যাচ্ছেন অভিষেক? এই প্রশ্ন উঠছে। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, ঠিক এই প্রশ্নটাই যে বিদ্যাসাগর কলেজে আজকে যাওয়া, অমিত শাহ আজকে পুজো উদ্বোধনে আসা এবং আজকে ঘটনাচক্রে বিদ্যাসাগরের জন্মবার্ষিকী, তো সব মিলিয়ে এই প্রশ্নটাই কি থাকছে যে কোথাও একটা বার্তা দেওয়ার চেষ্টা চলছে? অপ্রীতিকর ঘটনা আরো একবার সেই স্মৃতি উস্কে দিতেই কি বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগর মূর্তিতে মাল্যদান করতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তার কারণ যেদিন দুটি ঘটনা, বিদ্যাসাগরের জন্মদিন এবং পাশাপাশি অমিত শাহ আসছেন শহরে, এবং সেই দিনই কিন্তু সেই অপ্রীতিকর ঘটনা থেকে আরো একবার উস্কে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখো, আপনি শহরে বহু জায়গায় বিদ্যাসাগরের মূর্তি আছে এবং অনতি দূরেই একেবারে কলেজ স্কোয়ারের কলকাতা বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকেই বিদ্যাসাগরের মূর্তি আছে, সেখানেও মাল্যদান করা যেতে পারত। কিন্তু কেন বিদ্যাসাগর কলেজ? বঙ্গ সফরে যেদিন অমিত শাহ আসছেন, সেই অমিত শাহর প্রচার, সেই প্রচারের থেকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা পড়েছিল। অভিযোগ ছিল যে বিজেপির দুষ্কৃতীরা এই কাণ্ড করেছে এই তৃণমূলের তরফে। সেই স্মৃতি উস্কে দিতেই অভিষেকের এই বিদ্যাসাগর কলেজে যাওয়া, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ সৌরভ, আমাদের সঙ্গে ছিলেন। আর তার মধ্যেই বর্তমান রাজনীতিতে এবং এই রাজ্যের শাসক দলের তরফ থেকে বারবার বাঙালি অস্মিতা, বাংলার অস্মিতার উপরে জোর দেওয়া হয়েছে, যা ফোকাসেও রয়েছে। আর বিদ্যাসাগর না থাকলে তো বাংলা হরফের সৃষ্টিই হতো না। সেই জায়গায় বিদ্যাসাগরের স্থান, কাল, প্রেক্ষাপট সব মিলিয়ে আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর কলেজে গিয়ে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান অবশ্যই খুব তাৎপর্যের।